আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কিভাবে সকালের নাস্তা বা সন্দেশ পিঠা বানানো যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাই দেখতে পাচ্ছ আমি ময়দা নিয়েছি, তো এখানে চিনি নিচ্ছি আমার পরিমাণ মতো। আমি যতটুকু মিষ্টি খাবো, তোমরা যতটুকু খাবে ততটুকু নিয়ে নেবে। তারপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, লবণ সামান্য দিতে হবে। তারপরে একটা ডিম নিব, তো এটা আগে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আমি একটা ডিম দিয়ে তো আমি পরিমাণ মতো নিয়েছি ময়দাটা, তো একটা ডিম দিয়ে আমি বানাবো আজকে। তো একটা ডিম দিয়ে 7টার মতো পিঠা হয়। এই যে একটা ডিম নিয়েছি, দেখেন। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো একটা ডিম দিয়ে নিলাম। তো এটা এখন ভালোভাবে মিক্স করব। করার পরে তারপর সুন্দরভাবে মিক্স হয়ে গেলে তারপর আমি সামান্য পানি দিতে তারপরে সুন্দর একটা ঘন একটা গোলা করব, যাতে পিঠাটা বানাতে সুবিধা হয়। বেশি ভারীও করব না, মানে বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা গোলাচ্ছি। এটা ডিমটাকে মিক্স করে নিতে হয়, না তো হবে না। যে দেখেন এভাবে করে নেবা। আমি এখন পানি দিয়ে নিব। এই যে দেখো আমি পানি দিচ্ছি কিভাবে। তো পানিটা দিয়ে সুন্দরভাবে এটা গোলাতে হবে, যাতে দানা দানা না রয়। তো দানা থাকার কারণ হচ্ছে চিনি দেওয়াতে দানা দানা থাকতে পারে। তো তোমরা ভালোভাবে অনেকক্ষণ 5 মিনিট লাগায় মিক্স করবা, তারপরে দেখবা সুন্দর হয়েছে মিক্সটা। এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম মিনিশ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। এই যে দেখো আমার গোলাটা রেডি। তোমরা এইভাবে করবা, তা আমার মতো যদি করো তাহলে সুন্দর হবে। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, আর এই সন্দেশ পিঠা বানাতে অনেকগুলো তেল লাগে। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নিচ্ছি, তোমরাও দিয়ে নিবা। আর হচ্ছে দেখো এখন এই গোলাটা দেখো কত ঘন হয়েছে, মানে বেশি ঘন করবা না, এই যে এরকম রাখবা। তো আমি এখন এক পিঠা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। দেওয়া মাত্র দেখো পিঠাটা কত সুন্দর হয়। মানে সন্দেশ পিঠা যদি খেতে ইচ্ছা করে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারবা। তো দেখো পিঠাটা হচ্ছে, আর ডুবা তেলের মধ্যে ভাজতে হয় এটা। তো এটা আমার এক পিঠ হয়ে গেছে। তো তেলটা এইভাবে দিতে হবে। তারপর যে দেখো আমার এক সাইড হয়ে গেছে। আর পিঠাটা হতে 2 থেকে 2.5 মিনিটের মতো লাগে, 2-3 মিনিটের মতো লাগে। তো বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। তো তোমরা আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে তারপরে তোমরা দিবা, ঠিক আছে? তো দেখো আমার একটা পিঠা হয়ে গেছে, আর আমি তোমাদের দেখাবো। এখন দেখা যাচ্ছে কত হার্ড, কিন্তু এত হার্ড না, একদম নরম। মানে পিঠাটা যখন খাবে দেখবে একটু পরে নরম হয়ে গেছে পিঠাটা, এত মজা। আর দেখো আমি কিভাবে দিচ্ছি, আর গোল একটা চামচের মাধ্যমে দিবা, তাহলে পিঠাটা বানাতে আবার দেখতেও সুন্দর হবে, বুঝছো? গোল চামচ আছে না, ডালের চামচ, তো এইগুলো ইউজ করবা, তাহলে পিঠাটা খুব গোল হবে। তবে এইভাবে সবগুলো পিঠা আমি বানাবো। দেখো আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। তোমরা এইভাবে বানালে অবশ্যই তোমাদের পিঠাটা ভালো হবে। ধরো তোমাদের সকালে বা বিকালে কিছু খেতে ইচ্ছা করতেছে, মানে ঘরে কিছুই নেই, তো একটা ডিম থাকলে, ময়দা থাকলে আর চিনি থাকলে কিচ্ছু লাগবে না তোমাদের, তোমরা এগুলো বানিয়ে খেতে পারবা। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানাবো। দেখো কত সুন্দর হচ্ছে, তোমাদেরটা সুন্দর হবে, একদম ইজি, মানে কোনো ঝামেলা নাই, কিছু নাই। এই যে দেখো আমার পিঠা বানানো শেষ, কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ? আমার 7টা পিঠা হয়েছে। তো আমি তোমাদের আগামীকাল যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেটাও 7টা পিঠা হয়েছিল। তো একটা ডিম দিয়ে 7টা পিঠা হয়। তো তোমরা 2টা ডিম দিয়ে বানাতে পারো, আমি একটা ডিম বানাইছি। ডিমের গ্রানটা আমার বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি একটা ডিম দিছি। তো দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখছো ভিতরে কত নরম আর সফট, আর খেতে অনেক মজা। তোমরা